অবৈধভাবে ভিভিডিসি কর্মী নিয়োগের অভিযোগ উঠল তৃণমূল অঞ্চল সভাপতি প্রধানের বিরুদ্ধে। লিখিত অভিযোগ দায়ের বিডিওর কাছে। কোচবিহার জেলা তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বালাভূত গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বুধবার ঘটনায় ঘিরে এলাকায় বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের একাংশ কর্মী সমর্থক। তাদের অভিযোগ, অর্থের বিনিময়ে অবৈধভাবে তৃণমূল অঞ্চল সভাপতি আশরাফুল হক ব্যাপারী এবং প্রধান আফতাব আলী ব্যাপারী গ্রাম পঞ্চায়েতের যে দুটি ভিভিডিসি পদ খালি ছিল তার মধ্যে একটি পদে জামানুর হক নামে একজনকে নিয়োগ করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বালাভূত গ্রাম পঞ্চায়েত প্রধান আফতাব আলী ব্যাপারী। তিনি বলেছেন, সমস্ত পঞ্চায়েতের সর্বসম্মতিক্রমে এই নিয়োগ করা হয়েছে। ওরা যেটা অভিযোগ করছে তা সমস্তটাই ভিত্তিহীন। ওরা যার নাম সুপারিশ করেছে তাকে দেওয়া হয়নি বলে মিথ্যা প্রচার করছে। এই ঘটনায় বিজেপি সাধারণ সম্পাদক বিরাজ বোস বলেছেন, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দুর্নীতি চলছে। একটা ওই যে ভিজিটির চাকরি হবে তো সেটা নিয়োগ করবে, সেটা কাউকে না বলিয়া অঞ্চল সভাপতি আর অঞ্চল প্রধান দুইজনের যুক্তি করিয়া একটা করছে আর কি। আমরা তার বিরুদ্ধে ক্লেম জানার জন্য আসছি, বালাভূত অভিযোগ করার জন্য বালাভূত অঞ্চলে আগে আসছি। কি অবৈধভাবে নিয়োগ করা হয়েছে? অবৈধভাবে। কারা করলো নিয়োগটা? ওই যে আশরাফুল অঞ্চল সভাপতি আর প্রধান আফতাব আলী প্রধান। আর আমরা আসছি তার অবসান নেওয়ার জন্য, সুষ্ঠুভাবে হোক, কেউ জানে না, তার জন্য আসছি। আমরা আগাগোড়াই বলে এসছি, তৃণমূল কংগ্রেস দলটাই চোরের দল। এদের দল উপদলে ভর্তি, গোষ্ঠীকন্দল চরমে। সেখানে দাঁড়িয়ে আজকে বালাভূতে প্রমাণ করে দিল যে ওরা যে চুরি করে, স্বজন পোষণ করে, সেটা তার প্রমাণ তাদের দলেরই কর্মী সমর্থকেরা প্রকাশ করে দিল। ওখানে অর্থের বিনিময়ে অস্থায়ী কর্মী নিয়োগ হয়েছে এবং প্রধান উপপ্রধান এরা জড়িত। যেহেতু ওরা ভাগ পায়নি সেহেতু ওরা আজকে সোচ্চার হয়েছে। আমরা আগাগোড়াই বলে এসছি ওটা একটা চোরের দল, টিএমসি মানে টাকা মারা কোম্পানি, সেটা প্রমাণিত।